উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল বুখারীর মধ্যে এসেছে, গ্রামগঞ্জের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা থাকে, ওই জায়গার মধ্যে মানুষ ফসল ফলাদি সব এসে পালা দেয়, ঠিকই দেয়। এই জায়গার নাম কি বলে? কোনো কোনো এলাকায় বলে উঠান। হ্যাঁ, উঠানই তো বলে না? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উঠানের কাছে খেজুর সব কিছু রেখেছেন, রাত্রেবেলা জোগাতে হবে, তিনি সেখানে বসে আছেন। আর পার্শ্বেই বাঁধা আছে তার ঘোড়া, ঘোড়া বাঁধা আছে, ছেলে শুয়ে আছে ঘোড়ার পার্শ্বে ঘুমাচ্ছে, ঘোড়াও ঘুমাচ্ছে। তিনি চিন্তা করতেছেন সারা রাত আমি জেগে থেকে আমি এখানে শুধু পাহারাদারি যদি করি, আমার মালামাল আমি হেফাজত করি, এর চেয়ে যদি কোরআন কারীম তেলাওয়াত করতে বেশি ভালো হয় না? কোরআন কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তিনি বলতেছেন যখন আমি কোরআন কারীম তেলাওয়াত করতেছি তো দেখতেছি আমার ঘোড়া শোয়া থেকে উঠে ছটফট করতেছে, লাফালাফি করতেছে, ভয় পাচ্ছে মনে হয় যেন কোনো একটা জিনিস দেখে। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলাম, দেখলাম সে থেমে গেল। আবার তেলাওয়াত শুরু করলাম, দেখি সে আবার লাফালাফি করতেছে, ভয় পাচ্ছে মনে হয় যেন কোনো একটা জিনিস দেখে ছটফট করতেছে। আমি কোরআন কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম। তৃতীয়বার আবার যখন তেলাওয়াত শুরু করলাম দেখি আবারও লাফাচ্ছে, এমনকি মনে হয় যেন সে ঘোড়া এসে আমার ছেলে যে পাশে শুয়ে আছে তার উপরে উঠে পড়বে, তাকে পদদলিত করবে, পা দিয়ে খুঁচে দিবে। আমি ভয়ে কোরআন কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারলাম মনে হয় এর কারণে সে লাফালাফি করতেছে, কোনো সমস্যা। এরও মধ্যে আমি হঠাৎ করে দেখতেছি যে আমার মাথার উপরে মেঘের মতো একটি টুকরা আমাকে আচ্ছাদন করে রেখেছে, যার মধ্যে আকাশের তারকার মতো কিছু প্রদীপ ঝলমল করতেছে। আমি অবস্থা দেখে রয়ে গেলাম। সকাল যখন হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হুজুর আমার ছেলে ঘোড়ার কাছে শুয়েছিল, আমার ছেলে ইয়াহইয়া, আমি তার পার্শ্বে উঠানে কোরআন কারীম তেলাওয়াত করতেছিলাম, এই অবস্থা দেখেছি। দেখে আমি আমার ছেলেকে উট যেন খুঁজে না দেয়, তাকে পদদলিত করে না দেয়, এই ভয় আমি কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর তুমি কি করছো এটা? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইকরা ইয়া ইবনা হুযাইর, ইকরা ইয়া ইবনা হুযাইর, হে উসাইদ বিন হুযাইর, কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ না করে চালিয়ে দেওয়া তোমার দরকার ছিল। তুমি ভয় পেয়ে গিয়েছো, তোমার উট কেন লাফালাফি করেছে তুমি বুঝতে পারো নাই। তিনি বলতেছেন, হুজুর কেমনে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব? ফাআশফাকতু ইয়া রাসূলুল্লাহ আনতা তাআ ইয়াহইয়া, আমার ছেলে ইয়াহইয়া যে পাশে শুয়েছিল, আমার মনে হয় যেন কখন ঘোড়া তার উপরে উঠে তাকে পদদলিত করে দেয়, পা দিয়ে খুঁজে দেয়, এই জন্য ভয় আমি বন্ধ করে দিয়েছি। নবীজি বলছেন, ওয়ামা তাদরি মা যালিকা, তুমি কি জানো সেই মেঘের একটি টুকরা এবং তার মধ্যে প্রদীপগুলো কি ছিল, তুমি কি জানো? তিনি বললেন, না হুজুর আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উসাইদ বিন হুযাইরকে বললেন, তিলকাল মালাইকাতু তানাত লিসাউতিক, সেগুলি ছিল আসমানের তারকা নয়, আসমানের কোনো প্রদীপ নয়, বরং আসমানের রহমতের ফেরেশতা রহমত নিয়ে তোমার কাছে হাজির হয়েছিল তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য। তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতে না বন্ধ করে, সকাল পর্যন্ত তারা থাকতো। শুধু তাই নয়, বরং আমার সাহাবীরাও সকালে গিয়ে ওই মেঘের টুকরার মধ্যে আকাশের ফেরেশতাদেরকে নক্ষত্রের আকারে তারা দেখতেও পেত। তুই বন্ধ করে দিয়েছো কেন? তো পশু পাখি প্রাণী সে তো আর বুঝতে পারে নাই ঘোড়া রহমত নাকি অন্য কিছু, দেখেছে বাতি, ভয় পেয়ে গিয়েছে, যার কারণে ছুটাছুটি শুরু করেছে। তো কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতারা তেলাওয়াতকারীর উপরে, পাঠকারীর উপরে যারা শিখছেন তাদের উপরে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই, আমাদের মধ্যে অনেকেই আছি আমরা কোরআনুল কারীম ভালো করে পড়তে পারি না। যারা দেখা যায় কোরআনুল কারীম ভালো করে পড়তে জানেন, বিশেষ করে হাফেজ সাহেবান বা যারা মাদ্রাসায় পড়েছেন, তো স্বাভাবিক কোরআনুল কারীম তেলাওয়াত করে না? যারা আমরা একটু বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছি, শিখি নাই আগে, এখন কোনো রকম পড়তে পারি, তো পড়তে কষ্ট হয়, একটা শব্দ দুইবার তিনবার পড়া লাগে, মাঝে মাঝে এটকে যায় না, সমস্যা হয় না? আর এই নবীজি কি বলছেন দেখুন, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে সহিহ হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি বলেন, আল মাহিরু বিল কোরআন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়তে অভিজ্ঞ, স্বাভাবিকভাবে সে পড়তে পারে, অভিজ্ঞতা আছে তার, সুন্দরভাবে পড়ে,
এই ব্যক্তির ফজিলত কত? মা সাফারাতিল কিরামিল বারারা, যেই সকল ফেরেশতারা বান্দাদের আমল লিপিবদ্ধ করে এই সকল সম্মানিত ফেরেশতাদের সঙ্গে তারা কিয়ামতের ময়দানে থাকে। আর কি? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। নবীজি বলছেন, আর যেই সকল ব্যক্তি ইয়াকরাউল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াত করে, পাঠ করে, কিন্তু ভালোভাবে পড়তে পারে না, পড়তে কষ্ট হয়। ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, পড়তে তার কষ্ট হয়, মাঝে মাঝে আটকে যায়, মাঝে মাঝে তাকে বিশ্রাম গ্রহণ করতে হয়, খুব ইজিলি সহজভাবে পড়তে হয় না। নবীজি বলছেন লাহু আজরান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল সওয়াব দান করবে। এক তো সওয়াব হচ্ছে তেলাওয়াত করার, আর আরেক তো সওয়াব হচ্ছে ওই যে কষ্ট করতেছে তেলাওয়াতের জন্য, এই কষ্ট করার জন্য আরেক সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দেন। এর বিপরীতে কোনো একজন ব্যক্তি এই আন্তর্জাতিক কিতাব, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য যে কিতাব নাজিল হলো, ওকে বোঝা, সেটিকে জানা তো দূরের কথা, তেলাওয়াতও পারে না, পড়তেই পারে না, জানে না। নবীজি বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, ব্যক্তি আছে কিন্তু ব্যক্তির মধ্যে কোরআনুল কারীম নাই, তাহলে তার দৃষ্টান্ত হচ্ছে বিরান ঘরের মতো। কিসের মতো? বিরান ঘর, যেখানে কোনো মানুষ বসবাস করে না, পোকামাকড় বসবাস করে, ভিতরে গাছপালা গজায় গেছে, হিংস্র প্রাণী সেখানে থাকে, মানুষজন থাকতে পারে না। এটি কি আসলে কোনো ঘর? নামে ঘর, এই জন্য ওটার শুরুতে যুক্ত হয়েছে বিরান ঘর, মানে নামে ঘর কিন্তু কাজে কোনো ঘর না, বসবাসের যেটা যোগ্য না সেটা তো কোনো ঘরেই না, নামে ঘর। ঠিক তেমনিভাবে কোরআনুল কারীম কোনো একজন ব্যক্তির ভিতরে যদি না থাকে, তাহলে সেটি নামে মানুষ কিন্তু বাস্তবে সেটি কোনো মানুষ না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা বলেছেন নবীজি! এত ফজিলত, এত সম্মান কোরআনুল কারীম যারা পড়বে, যারা পড়াবে, তাদের কেন? তার কারণ কি? একটি হাদিসের মধ্যে এসেছে, মুসনাদুদ দারিমির মধ্যে, হাদিসটি যদিও সনদান একটু দুর্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলু কালামিল্লাহ আলা কালামি খালকিহি কাফদলিল্লাহ আলা খালকিহি। আল্লাহ তাআলার সম্মান, ইজ্জত, মর্যাদা যেমন সমগ্র সৃষ্টির ওপরে শ্রেষ্ঠ, যার উপর আর কোনো সম্মান নাই, ঠিক তেমনিভাবে তার কথা, তার কালাম, তার বাণী, কোরআনুল কারীমের সম্মান হচ্ছে পৃথিবীর যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বক্তব্য আছে, যত ভাষণ আছে, সব কিছুর চেয়ে ওই রকম বেশি শ্রেষ্ঠ। যে যত বড় হয় তার প্রত্যেকটা বস্তু তত দামি হয়, ঠিক না? কোরআনুল কারীম এটি কার কথা? কার কিতাব? আল্লাহ তাআলা যেমন মহান, তার প্রত্যেকটা গুণ, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কথা, সব কিছুই তেমন মহান, সম্মানিত। আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর এই জ্ঞান রেখে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। এটা তো আল্লাহ তাআলার একটি গুণ, সিফাত। এই জন্য তিনি যেহেতু সম্মানিত, এই জন্য তার সেই গুণে গুণান্বিত যেই কিতাব, এই গুণও সম্মানিত হয়ে গেছে। বোঝার জন্য বলতেছি, আল্লাহ তাআলার সেই গুণটি, ইলমের গুণটি, কোরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলার একটি গুণ, তার বাণী, তার কথা, তিনি যেহেতু সম্মানিত, শ্রেষ্ঠ, এই জন্য তার কথাও সেই রকম শ্রেষ্ঠ। এই কথার যাদের সঙ্গে সম্পর্ক রাখবে, যারা এর সঙ্গে সম্পর্কিত হবে, তাদেরও শ্রেষ্ঠ সম্মান সব কিছুর চাইতে বেড়ে যাবে। যেমন দেখুন, লক্ষ্য করুন, বোঝার জন্য বলি, কোরআনুল কারীম নাজিল হয়েছিল যে মাসে, সেই মাসটি ছিল রমজানুল মুবারক। জানেন না আপনারা? এই মাসের সম্মান, ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল কারীম নাজিল করা হয়েছে রমজানুল মুবারকে, যার কারণে সে মাসটি হয়ে গিয়েছে মাসের মধ্যে শ্রেষ্ঠ।
যেই মাসের যেই রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই রজনীর সম্মান ইজ্জত মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। এই রাত হচ্ছে এমন এক রজনী যে রাতের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করার চাইতেও শ্রেষ্ঠ। সে রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, রাতের সম্মান ইজ্জত মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, বরং যেই নবী ওপরে, বিশ্ব নবীর ওপরে যেই ফেরেশতা কোরআনুল কারীম নাজিল করেছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্মান ইজ্জত মর্যাদা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইনি হচ্ছেন এক সম্মানিত ফেরেশতার কথা। কেমন সম্মানিত? দি কুওয়াতিন, যিনি হচ্ছেন অত্যন্ত শক্তিশালী। শুধু তাই নয়, ইনদাদিল আরশি মাকিন, আরশের মালিকের নিকটে যে ফেরেশতার সম্মান মর্যাদা অনেক গুণে বেশি। শুধু কি তাই, মুতাইন, যতগুলি ফেরেশতা রয়েছে আসমান জমিনে, সমস্ত ফেরেশতা যার আনুগত্যতা স্বীকার করে নিচ্ছে। বুঝেন নাই? সমস্ত ফেরেশতা যে ফেরেশতার আনুগত্যতা স্বীকার করেছে, সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন। কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, ফেরেশতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার সম্মান সকল ফেরেশতাদের থেকে বাড়িয়ে দিয়েছেন। যেই নবীর উপরে নাজিল হলো, সেই নবী সৃষ্টিকুলের মধ্যে শুধু শ্রেষ্ঠ তা নয়, বরং সৃষ্টিকুলের যারা শ্রেষ্ঠ মানব আম্বিয়া একরাম, তাদের তিনি হচ্ছেন সরদার সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই জায়গার উপরে নাজিল হয়েছে, মক্কার উপরে নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে, যেই মক্কার সম্মান ইজ্জত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবীজি বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাদিহিল বালদা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমি এই শহরের, এই শহর মানে মক্কা নগরীর শহরের রবের ইবাদত করি। আল্লাযী হাররামাহা, যেই নগরীকে সম্মানিত করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। যেই শহরের উপরে নাজিল হলো, সেই শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহরে পরিণত হয়ে গেল। মদিনায় নাজিল হয়েছে কোরআনুল কারীম। মদিনা পৃথিবীর বিশ্ব মানুষের আজ হৃদয়ের একটি স্পন্দন, মানুষের দিল সেখানে বারবার যেতে চায়, চায় না? শুধু তাই, এই কোরআনুল কারীম শিক্ষার যারা সর্বপ্রথম ছাত্র, তারা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদের সম্মান এই উম্মতের মধ্যে যত মানুষ রয়েছে, এই উম্মতের মধ্যে তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানব, যাদের সম্মান ইজ্জত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত যুগ আছে, যুগের মধ্যে বসবাসকারী যত মানুষ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমার যুগের যে সকল সাহাবীরা আমার বসবাস করেন, তাদের সম্মান ইজ্জত মর্যাদা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার চেয়ে তাদের সম্মান শ্রেষ্ঠ বেশি। শুধু কি তাই, দেখুন সহিহুল মুসলিমের মধ্যে ফাজাইলুস সাহাবার মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির আরেকজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মাঝে কোনো একটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কথা কাটাকাটি বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যে দিয়ে তিনি বলেন, ফাসাব্বাহু খালিদুন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিদ ইবনুল ওয়ালিদ একটু গালি দিয়ে দিয়েছেন। গালি দেয় না? গালি দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সেই গালি পৌঁছে গিয়েছে, নবীজি শুনতে পেয়েছেন। নবীজি সঙ্গে সঙ্গে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ, তোমার সম্মান কত তুমিও তো জানো না, আর তুমি যাকে গালি দিলে সেও তো আমার সাহাবী, তার সম্মান কত তাও তো তুমি জানো না। শোনো, কাউকে গালি দিবা না। তার কারণ নবীজি বলছেন, ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, আমার সাহাবীরা ছাড়া পরবর্তীতে যত মানুষ আসবে, এরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও দান করে, তাহলে মা আদারাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবারা এক মুদ বর্তমান সময়ের ওজন অনুযায়ী প্রায় 800 গ্রাম, সহজ ধরলাম 1 কেজি। আমার সাহাবারা 1 কেজি যদি একটু খাবার, খেজুর কিংবা জও, গম দান করে, এ দান করা যেই পরিমাণ ফজিলত এবং সওয়াব তারা অর্জন করেছে, সাহাবীরা ছাড়া অন্য উম্মত আমার
উহুদ পরিমাণ স্বর্ণও যদি দান করে দেয়, তারপরেও তাদের 1 কেজি গম কিংবা খেজুর দান করার সমপরিমাণ হবে না। শুধু কি তাই, নবীজি বলছেন ওয়ালা নাসিফাহু, তার অর্ধেকও না। আধা কেজি গম যদি তারা দান করে, আধা কেজি খাবার যদি দান করে দেয়, এই আধা কেজি খাবারের সমপরিমাণও তোমাদের এক একজনের উহুদ পরিমাণ স্বর্ণ দান করাও তাদের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাহাবা ইকরামদের মর্যাদা কত গুণ বেড়ে গিয়েছে, যারা ছিল কোরআনুল কারীমের প্রথম ছাত্র। সুতরাং লক্ষ্য করুন, কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো, সেই মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল কোরআনুল কারীম। যেই ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতাদের মধ্যে তিনি হয়ে গেলেন মুতা, সবার অনুসরণীয়, তার আদেশ ও অর্ডার মানতে সকল ফেরেশতা বাধ্য, সকলের তিনি হয়ে গেলেন নেতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীর উপরে নাজিল হলো, সেই নবী হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন। যেই রজনীতে নাজিল হলো, সেই রাত্রি, যত রাত রয়েছে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করলো কোরআনুল কারীম। যেই শহরের মধ্যে, যেই নগরীতে নাজিল হয়েছে মক্কা মদিনায়, এই মক্কা মদিনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার টুকরায় পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, বরং কোরআনুল কারীম এর যারা প্রথম ছাত্র, যারা সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করেছেন, এই উম্মতের মধ্যে তারা হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ। সুতরাং পরবর্তীতে যারা কোরআনুল কারীম শিখবে, শিখাবে, এর সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা কি কম হবে? তারাও ওই যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিণত করে দিবেন। নবীজি বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে থেকে তো সেই শ্রেষ্ঠ যে কোরআনুল কারীম শেখে এবং শেখায়। কেন এত সম্মান? তার কারণে এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তিনি যেহেতু সম্মানিত, তার কালামও সম্মানিত। এর সঙ্গে যারাই সম্পর্ক রাখবে তারাও হয়ে যাবে, বলেন সবাই, সম্মানিত। আমরা সবাই চাই না সম্মানিত হতে? চাই না? চান না কেডা? সবাই চায় না। দেখেন, একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে যেই সকল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এগুলিকে বলা হয় পঞ্চেন্দ্রিয়, তাই না? পঞ্চেন্দ্রিয় আস্বাদন শক্তি, দর্শন শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, আরেকটা কি? দৃষ্টি শক্তি। এটা তো বললাম মনে হয় একবার। দেখার শক্তি, শ্রবণ করার শক্তি, আস্বাদন শক্তি, আর কি? জি হ্যাঁ, স্পর্শ শক্তি। এই যে মানুষ এগুলি দ্বারা জ্ঞান অর্জন করে এবং সব কিছুকে সংরক্ষণ করে, মানুষের ব্রেন, মানুষের আকল, মানুষ জ্ঞান অর্জন করে চোখ দিয়ে দেখে। এই অঙ্গটিকে আল্লাহ তাআলা চাইলে মানুষের নিম্ন অংশ দিতে পারতেন, দিয়েছেন মানুষের শরীরের উপরের অংশ। মানুষ জ্ঞান অর্জন করে কান দিয়ে, দিয়েছেন উপরের অংশে। মানুষ জ্ঞান অর্জন করে আস্বাদন শক্তি দিয়ে, দিয়েছেন উপরের অংশে। এই সবগুলি দ্বারা যেই মানুষের অঙ্গটি সব কিছুকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে, এটি হচ্ছে মানুষের আকল, মানুষের জ্ঞান। এটি সবার ওপরে। কেন? তার কারণ সে যে শেখে, সে যে অর্জন করে, জ্ঞান অর্জন করে, এই জন্য তার সম্মান, ইজ্জত, মর্যাদা সবার। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞানের সঙ্গে যেগুলি সম্পর্ক, এগুলো মর্যাদা, ইজ্জত, সম্মান বেশি। কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন ভাষায়? বলেন, আরবি ভাষা। আহারে, আমাদের কাছে এটি আসলে অবহেলিত, আমরা বুঝি না। এই জন্য দেখুন, একটি কথা বলি, এরপরেও সেটি বলি। কোরআনুল কারীমের যে এত সম্মান, এত ইজ্জত, মর্যাদা, নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা শিখবে আর শিখাবে তাদের সম্মান বেশি। এখন আসলে আমাদের সমাজের মধ্যে কি তাদের সম্মান বেশি হয়েছে না কম হয়েছে? আমরা দেই না। কেন দেই না? যে বুঝি না, যে এই জন্য, তাই না? আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের এক একজনকে 10,000 করে টাকা দিব, মসজিদ থেকে যখন যাবেন গিয়ে আপনার আব্বার কোলে গিয়ে পায়খানা করে দিবেন, কেউ আছেন? আছেন কেউ? কেউ নাই? ছোটবেলায় করেন নাই? আম্মার কোলে করেন নাই? কেউ কি বলতে পারবেন আমি কখনো আমার আব্বার কাপড় চোপড় নষ্ট করি নাই? আছেন কেউ? তো এখন করতে পারেন না, তখন করেছেন যে আপনাদের তো বুঝ ছিল না তখন, এই জন্য করেছেন। এখন তো বুঝ হয়েছে,
এজন্য আপনারা এখন সেটি অর্থ দিলেও টাকা দিলেও আপনারা তা করতে রাজি হন না। তো কোরআনুল কারীমের সম্মান, ইজ্জত, মর্যাদা, কোরআন ওয়ালাদের মর্যাদা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আমরা যে বুঝি না, এই জন্য সেই সম্মানটা আমরা দেই না। যদি আমাদের বুঝ থাকতো অবশ্যই আমরা সেই সম্মান, উপযুক্ত মর্যাদা, ইজ্জত, সম্মান তাদেরকে প্রদর্শন করতাম, ঠিক না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে দরসে নিজামিতে একটি কিতাব পড়ানো হয় ফার্সি ভাষায়। লিখেছেন ফার্সি ভাষার কবি সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ফার্সি ভাষায় লেখা। তো এই কিতাবের মধ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ, হেকমতপূর্ণ, জ্ঞানী কথা বলেছেন। আনোয়ার শাহ কাশফির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রবিজ্ঞানী হতে চায় তার জন্য এই কিতাব পড়া জরুরি। গুলিস্তান, এক একটা কথা এত দামি। তো এই কিতাবটি পড়ানো হয় সাধারণত আমাদের মাদ্রাসায় ক্লাস 7-এ, নিচে ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এখন তারা কি এই কথার গুরুত্ব বুঝবে নাকি? ওস্তাদ যখন পড়ান, এক একটা কথা বলার পরে বুঝানোর জন্য, তাদেরকে এই কথার গুরুত্ব বোঝানোর জন্য বলতেন এই কথার দাম 20,000 টাকা। আর একটি হিকমত, আর একটি কবিতা পড়াই দিয়েছেন, এরপরে ওস্তাদ বলেছেন এই কথার দাম হলো 10,000 টাকা। আর একটি কথা বলেছেন, সেখান থেকে পড়াইছেন, ছাত্রদেরকে বোঝানোর জন্য বলেছেন এই কথার দাম হলো 50,000 টাকা। এইভাবে টাকার অঙ্ক দিয়ে দিয়ে বুঝাতেন। কেন? যাতে করে ছাত্ররা গুরুত্বটা বুঝে যে এই কথার দাম কতটুকু, আসলে তো দাম। এখন এক ছাত্র গেছে বাজারে, স্যান্ডেল ছিঁড়ে গেছে, গিয়েছেন মুসির কাছে, জুতা সেলাই করে দেন। জুতা সেলাই করে দেওয়া হয়েছে। জুতা সেলাই করে দেওয়ার পরে এবার মুসি তার কাছে টাকা চেয়েছে। টাকা দাও। কয় টাকা? কয় 2 টাকা। তো তাকে সেখান থেকে একটা কবিতা শোনাই দিছে, ধরো তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম। ওই বই থেকে একটা কবিতা শোনাই দিছে, ধরো তোমার 10,000 টাকা দিয়ে দিলাম। মুসি বলতেছে, মায়ের যদি খাইতে না চাও তাড়াতাড়ি 2 টাকা দিয়ে জুতা এখান থেকে নিয়ে যাও। ছাত্র তো মন খারাপ হয়ে গিয়েছে, ওস্তাদের কাছে এসেছেন, হুজুর আপনি আমাদের কি শিখাইছেন? 10,000 টাকা দিয়ে এসছে মুসিকে, মুসি নিতে চায় না, আর আপনি আমাদের বলছেন এই কথার দাম 10,000। ওস্তাদ তো বুঝছে যে ছাত্র তো আমার কথা বোঝে নাই। এখন ওস্তাদ ছাত্রকে ডেকে 2টা স্বর্ণের টুকরা দিছে হাতের মধ্যে। কিসের টুকরা? সরি, মতির টুকরা দিয়েছে 2টা হাতের মধ্যে, মার্বেলের মতো। গিয়ে মার্বেলের মতো দেখতে বলেছে, মুচির কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওরে দিবা, যদি নিতে চায় দিবা, না ঘুরাই নিয়ে আসবা। মুচির কাছে গেছে, গিয়ে বলতেছে, ধরো তুমি যে আমার কাছে 2 টাকা চাইছিলা, 2 টাকা তোমাকে দিলাম না, এই ধরো 2টা মার্বেল নিয়ে। বলতেছে মার্বেল দিয়ে তোমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিবে, 2 টাকা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে জুতো নিয়ে যাও, মার্বেল দিয়ে আমি করবো। ঘুরাই নিয়ে আসছে। এবার ওস্তাদ তাকে পাঠিয়েছেন, জওহরের কাছে চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও, কিন্তু তার কাছে বিক্রি করবা না, এবং কোন একটা বাহানা দিয়ে সেটিকে তুমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবা। গিয়েছেন, মালিকের কাছে বলেছেন, ভাই 2টা জিনিস দেখেন তো, বিক্রি করবো, কয় টাকা দাম? তো বলেছেন তুমি চাও কত? আমার তো ওস্তাদ বিক্রি করার জন্য বলেছেন, আপনি দাম দিবেন কত বলেন। তো বলেছেন এত টাকা। তিনি বলতেছেন, যেহেতু এটা আমার না, হুজুর আমাকে বিক্রি করার জন্য বলেছেন, তাই আমি হুজুর বিক্রি করবে কিনা এই দামে একটু শুনে আসি। দাম বলেছেন বহুত। এবার ওস্তাদের কাছে যখন এসেছে, ওস্তাদ তখন জিজ্ঞেস করতেছে, কিছু কি বুঝতে পেরেছ? জি হুজুর বুঝতে পেরেছি। কি বুঝলে? কয় মুসির কাছে দিছিলাম, মুসি আমাকে ওই মার্বেল দিয়ে মাথা ফাটাই দিয়ে ফেলে দিতে চেয়েছিল, আর যখন স্বর্ণকারের কাছে নিয়ে গিয়েছি তখন স্বর্ণকার লক্ষ লক্ষ টাকা দিয়ে সেটি কিনে নিতে রাজি হয়ে গিয়েছে। ওস্তাদ বললেন, শোনো, তুমি যে কথাটি মুসির কাছে দিয়েছ, এই কথার অর্থ কি মুতি বুঝবে? অর্থ নজর সবসময় জুতার দিকে। তুমি একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সেই দাবি কথা বলো, সেই কথার মূল্য সে তোমাকে দিয়ে দেবে। তো কোরআনুল কারীমের মূল্য এটি বুঝতে গেলেও তো মুসিমার খা আমাদের মতো ব্রেন দিয়ে ওর ইজ্জত, সম্মান, মর্যাদা আমরা বুঝবো না। বুঝতে গেলেও ওই জওহারির মতো, স্বর্ণকারের মতো, বাদশার মতো মস্তিষ্ক থাকা দরকার, ঠিক না? আমরা বুঝি না। দেখুন, আফসোসের কথা, দুঃখের কথা, কোরআনুল কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়, যেই ভাষাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি সাইয়্যিদুল মুরসালিন, সেই নবীর ভাষা আরবি। আরবি না? নবীজির ভাষা কি ছিল? বাংলা ছিল নাকি? আরবি ভাষা। কোরআনুল কারীম যেটি শ্রেষ্ঠ কিতাব, তার ভাষা আরবি। শুধু তাই নয়, বরং এক সময় আন্তর্জাতিক ভাষা ছিল আরবি, এখনও আছে। আপনারা তো শুধু জানেন ইংরেজি আন্তর্জাতিক ভাষা, তা না, আন্তর্জাতিক ভাষা কয়েকটা, এর অন্যতম একটি হচ্ছে আরবি। যখন একজন ব্যক্তি পৃথিবী থেকে পার হয়ে পরকালে
সে পদার্পণ করবে, কবরের মধ্যে যাবে। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বাংলা ভাষায় প্রশ্ন করা হবে না, ফার্সিতে প্রশ্ন করা হবে না, তাকে হিব্রু ভাষায় প্রশ্ন করা হবে না, ইংরেজিতে প্রশ্ন করা হবে না যে হোয়াট ইজ ইউর লর্ড, হু ইজ ইউর লর্ড, তোমার প্রভুকে। হোয়াট ইজ ইউর রিলিজন, ইংরেজিতে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, দিন কি। হ্যাঁ, হু ইজ ইউর প্রফেট অর মেসেঞ্জার, তোমার নবীকে, রসুলকে ইংরেজিতে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে যেই ভাষায়, সেটি কি, মান রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, আরবি। জান্নাতে যখন কোনো একজন ব্যক্তি চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলবে কোন ভাষায়, আরবিতে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, দেশে পড়াশোনা করি, বিদেশে চলে যাই। বাংলা পড়ার জন্য আমাদের সময় হয়, অর্থ ব্যয় করতে পারি। ইংরেজি পড়ার জন্য সময় হয়, অর্থ ব্যয় করতে পারি। গণিত পড়ার জন্য সময় হয়, অর্থ ব্যয় করতে পারি। রাষ্ট্রবিজ্ঞান পড়ার জন্য সময় হয়, অর্থ ব্যয় করতে পারি। হ্যাঁ, জীববিজ্ঞান পড়ার জন্য সময় হয়, অর্থ ব্যয় করতে পারি। যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলি পড়ার আমাদের সময় আছে, অর্থ আছে, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার আমাদের হাতে সময়। এর চেয়ে বড় দুর্ভাগ্য, আফসোস আর পরিতাপের কথা কি কিছু হতে পারে? হতে পারে? এজন্য আমরা কোরআনুল কারীম পড়তে, জানতে, শিখতে রাজি আছি তো? আসি সবাই? কথাগুলি এজন্য বললাম, লক্ষ্য করুন। আমাদের এই মসজিদে আমিও কয়েকবার মনে মনে খেয়াল করেছি, কিন্তু বলা হয় নাই। সেটি হলো মানিকনগরেরও কিছু কিছু মসজিদে, ঢাকা শহরের মসজিদে এটা একটা নিয়ামত, গ্রামগঞ্জে কিন্তু এগুলো হয় না। সেটি হচ্ছে বয়স্ক যারা জীবনের নির্ধারিত একটি সময় পার করে এসেছেন, আগে কোরআনুল কারীম শিখতে পারেন নাই, এখন এসে অনুশোচনা এসেছে, অনুতাপ এসেছে, আগ্রহ এসেছে, শিখতে চায়, কিন্তু বয়স তো শেষ। এখন এই অবস্থায় আমি যদি গিয়ে মক্তবে ভর্তি হই ছোট বাচ্চাদের সঙ্গে, তো ছোট বাচ্চারা আমাদের সঙ্গে কি খেলাধুলা করবে না? তো দাদু পড়তে আসে, এই বয়স আমগো লাগে, দাদুর পকেট থেকে 10 টাকা নিয়ে গিয়ে আগে বিস্কুট খেয়ে আসে, কি ঠিক না? মানিজ্য থাকবে। এজন্য বয়স্কদের শিক্ষার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন মসজিদে আছে। এই মসজিদেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ইনশাআল্লাহ সামনে থেকে বয়স্ক কোরআনুল কারীম এবং জরুরি দ্বীন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উদ্যোগ নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন নাকি? আবার বলেন। অচিরে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ শুরু হবে। কোরআনুল কারীম যারা আমরা শিখতে পারি নাই, শিখব। এই সুযোগ আমাদের জন্য এসেছে, এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত, অত্যন্ত বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত যে আমরা এই বয়সে শিখতে পারতেছি। আমাদের অবসর সব